সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রতিদিনের চলার পথের যাপিত জীবন, আমাদের আচরণ, রীতিনীতি, সামাজিক সম্পর্ক, সাহিত্য, সঙ্গীত সব কিছুরই যে মাধ্যম, সেটাই হলো আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আজকের অতিথি অত্যন্ত গুণী শিল্পী নাদিয়া আরেফিন শাওন। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাকে ডাকবার জন্য ধন্যবাদ, আর এত সুন্দর করে আমার পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কাজগুলো তো সুন্দর। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওনার মাধ্যমে শুনবো ওনার এই সাংস্কৃতিক অঙ্গনে কাজের পরিধি আর সংস্কৃতিকে উনি কোথায় নিয়ে গেছেন। তো আপনার প্রথমেই শুনবো আপনার এই সংস্কৃতির সাথে কিভাবে নিজেকে সম্পৃক্ত করলেন। সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, এই আমাদের দেশের গানের সাথে সম্পৃক্ত হওয়া। আমি জন্মেছি একটি সাংস্কৃতিক পরিবারে। আমার ঘুম ভেঙে আমি গানের শব্দেই আমার ঘুম ভাঙতো। আমার বাবা খুবই সংস্কৃতি মনা একজন ভদ্রলোক ছিলেন। আমাদের বাড়িতে বড় বড় শিল্পীদের আনাগোনা ছিল। আমার সমস্ত খালারা তারা প্রতিষ্ঠিত শিল্পী। আমার মা গান করতেন। তো সেই অর্থে গান তো ছোটোবেলার থেকেই একেবারে পরিবার থেকেই ভিতরে ঢুকে গেছে। আর পরবর্তীতে আমি ওস্তাদ বাবর আলীর কাছে প্রথমে হাতে খড়ি। আমার বাসায় মিতালি মুখার্জি আসতেন। আমি ওনাদের সাথে অনেক বছর আমার কেটেছে। তাদের সান্নিধ্যটাও কাজে লেগেছে অনেক। পরিবার এবং পরিবারের বাইরে যে আবহ সঙ্গীতে, সেখানেও আপনি মেশা হয়ে গেছে একদম। আর পরবর্তীতে ছায়ানটে গান শিখেছি আমি নজরুল ইনস্টিটিউটে প্রায় 15 বছর। আমার সালাউদ্দিন আহমেদ স্যার, ইয়াকুব আলী স্যার, সুধীন দাস, খালেদ স্যার, শাকিল স্যার, ওনাদের সবার কাছেই আমার কম বেশি গান শেখা হয়েছে। এখনো শিখছেন। দর্শক শ্রোতাদের গান যদি শোনাতেন আপনার পছন্দের। আমার পছন্দের, এটা যেহেতু নজরুল বর্ষ, হ্যাঁ, তো একটা নজরুলের গান দিয়ে আমরা শুরু করতে পারি। অবশ্যই অবশ্যই। খুঁজে তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। অসাধারণ। সঙ্গীত মাধ্যমে আপনি বেড়ে ওঠা। আপনি যতটুকু আমরা জানি, সঙ্গীতটাকে আপনি একটা মানবতার সেবার পর্যায়েও নিয়ে গেছেন এবং সেখানে কাজ করতেছেন। আপনি সেটা সম্পর্কে যদি ভিওডি বাংলা সহ সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, আমি শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছি প্রায় গত 12 বছর ধরে। আমার জানা মতে শান্তি ক্যান্সার ফাউন্ডেশনই একমাত্র প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে একটি গানের জন্য আলাদা বিভাগ আছে। সেখানে ক্যান্সারের যত রোগীরা আছেন তারা ওখানে পারফর্ম করেন, তারা গান করেন, আবৃত্তি করেন, নাচ করেন, অনেক রকমের অনুষ্ঠান হয় এবং একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। এবং তার মাধ্যমেই তারা তাদের যে সাহস, তারা এখনও বেঁচে আছেন, এত কষ্টে আছেন, কেমো নিচ্ছেন, কিন্তু তাদের যে সাহস, তাদের যে স্পৃহা, তাদের যে উদ্দীপনা এবং গানের প্রতি কিংবা সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, সেটা দেখলে নিজেকে অনেক ছোট এবং অনেক সৌভাগ্যশালী মনে হয় যে আমি এখনও সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ওখানে আপনি সঙ্গীতের মাধ্যমে কাজ করেন, ওখানে সঙ্গীতটাকে ওরা তো ক্যান্সার তো বুঝতেই পারতেছে আমাদের জীবন হয়তো, সেখানে আপনি সঙ্গীতটাকে কি থেরাপিমূলক কিভাবে কাজ করতেছেন, ওদের কতটুকু স্বস্তি আসছে? এটা কিন্তু পরীক্ষিত যে সঙ্গীত আপনাকে হিল করতে সাহায্য করে বিভিন্ন অসুখ বিসুখে। হয়তো আপনার মনটা ভালো আছে, তাতেও কিন্তু আপনি ভালো বোধ করছেন। আপনার দেখবেন খারাপ লাগলেও কোনো একটা গান আপনাকে ভালো লাগাচ্ছে।
আপনার কারো কথা শুনতে ইচ্ছা করছে না, কিন্তু কোনো একটা গানের সুর আপনার নিজে নিজেই মনে মনে ভালো লাগছে। কাজে সঙ্গীত আমাদের জীবনে কোথাও না কোথাও তো একটু জায়গা করেই, ভালো আমাদেরকে রাখে। আপনি ওখানে এই যে আপনি কথার মাধ্যমে উঠে আসলো যে ওখানে আপনি সঙ্গীতটাকে ব্যবহার করে তাদের ভালো রাখার, স্বস্তি রাখার চেষ্টা করতেন, যেটা সাধারণত আমাদের রোগ হলে বিভিন্ন ঔষধ, বিভিন্ন পথ্য কাজ করে, সেখানেও সঙ্গীতটাকে সেই কাজই একদম। অনেকেই যেমন বলে যে ওরা গান করছে কেন, ওরা তো মরে যাবে, কিংবা ওরা নাচছে কেন, কিন্তু আমার কাছে ওদের যে আপনার খুশিটা, এটা তো হলো মানে ওরা জানে হয়তো কেউ যে আমি কালকে থাকছি না, কিন্তু তারপরেও যে তার যে আনন্দ, সেই আনন্দটা আপনি ভাগ করে নিতে পারাটাও একটা সৌভাগ্যের। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুণী এই শিল্পীর কাছ থেকে শুনলেন উনি সঙ্গীতটাকে মানে কাজের মাধ্যমে কোথায় নিয়ে গেছেন, কোন জায়গাটাকে পৌঁছে নিয়ে গেছেন। একজন একটি ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গীতটাকে ব্যবহার করে তাদেরকে সুস্থ ভালো রাখার, মেন্টালিটি ভালো রাখার ব্যবস্থা করেছেন। এই যে সঙ্গীতের ব্যবহার অপূর্ব, একেবারে অসাধারণ। উনি অবশ্যই মানবতার সেবায় সঙ্গীতটাকে জড়িয়ে নিয়ে গেছেন। অবশ্যই উনি একজন গুণী। শুধু এই বিশেষণ দিলে হবে না, এরপরেও যদি কোনো বিশেষণ থাকে আমি সেটাই বলবো। সে কাজটুকু উনি করছেন এবং সঙ্গীতের মাধ্যমেই করতেছেন। তো দেরি নয়, আমরা ওনার কাছ থেকে আরও কথা শুনবো। তার আগে আরেকটি গান আমি কথা ও সুর মসলিউদ্দিন আহমেদ সাহেবের এবং নাহিদ নিয়াজির একটি গান আকাশের ওই মিটি মিটি তারা গাইবার চেষ্টা করি। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে, তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথব মালা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। সেই শেফালির রোশনে চুপি চুপি কথা, মনোবাতায়নে সুরের জাল গাথা, আধোলা যে আধো ভয়ে, ও আধোলা যে আধো ভয়ে, আমি কিছু বলিনি তো, তুমি কিছু জানোনি তো, না বলা না জানার ব্যথা রয়ে গেল মনে মনে। জীবনের নিভে যাওয়া প্রদীপটুকু নাই বা জলে, নাই বা তুমি এলে। অসাধারণ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে সঙ্গীতে আপনার পথ চলা, আপনি বললেন একেবারে পরিবার থেকে, ছোটবেলা থেকেই এখন পর্যন্ত এই পথ চলার সঙ্গীতের ক্ষেত্রে আমরা যেমন লেখাপড়া বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন মাধ্যম দেখি, সঙ্গীতে আপনি পথ চলাতে এই যে বিভিন্ন দ্বিধা বা বাধা বা তৃপ্তি, এই জায়গাটুকু যদি একটু বলতেন। আমি মনে হয় খুবই সৌভাগ্যবান, কারণ আমাদের যে যারা গুরু ছিলেন আছেন, তারা এত অমায়িক। যেমন আপনার আমি যাদের নাম বলছি, খায়রুল আনাম শাকিল কিংবা সালাউদ্দিন আহমেদ, অথবা ইয়াকুব আলী স্যার, শহীদ কবির পলাশ স্যার, আরও যারা আছেন সুধিন্দা কিংবা খালেদ স্যার, ওনারা কিন্তু শুধুমাত্র আমাদের শিক্ষক না, আমাদেরকে বাবা মার মতন, একদম সন্তানতুল্য, একদম সন্তানের মতন তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন, প্রেজেন্ট করছেন, আমাদেরকে একটা জায়গা করে দিচ্ছেন যে এই জায়গা থেকে আমরা আরও গ্রো করতে পারি। তো এখানে আমার সৌভাগ্য অনেক ভালো যে আমাদের শিক্ষকরা অত্যন্ত ভালো। গ্রো প্লাস সঙ্গীত সংস্কৃতিটাকে আমরা তুলে ধরতে পারি। মানে অনেকে থাকে না যে এটা কেন আমার জায়গা, আমি একাই গান করব আর কাউকে নেব না, কিন্তু ওরকম জায়গাতে আমরা নাই। এটা খুব ভালো। আবার দ্বিধা বলে কিছু নাই, তবে কিছু জায়গায় থাকে যখন ধরেন আমরা তো নজরুলের গান বেশি করি, কাজী নজরুল ইসলাম তার গানটা যেভাবে লিখে গেছেন, সুর করে গেছেন, যখন সেটাকে বিকৃত করা হয় তখন খুবই দুঃখ পাই, কারণ এটা তো তার কষ্টের সৃষ্টি। এই সৃষ্টিটাকে নষ্ট করলে তখন খুবই দুঃখ পাই।
তখন তাদের সাথে কাজ করতে একটু দ্বিধাবোধ করি। দ্বিধাবোধ করেন। তার মানে আপনারা চান সঙ্গীতের সংস্কৃতি যথা যা প্রাপ্তি সেটা ঠিক রেখেই, একদম। হ্যাঁ, বিকৃত যেন না হয়, সংস্কৃতিটা সংস্কৃতির জায়গায় থেকে সঠিক মাত্রায়। হ্যাঁ, একদম। যেমন আপনি খুব সহজ একটা বিষয় যে লিওনার্দোর মোনালিসা, মোনালিসাটাকে যদি আপনাকে আঁকতে দেওয়া হয়, আপনি ভুরু টুরু দিয়ে আঁকতেই পারবেন, কিন্তু সেটা কি মোনালিসা হবে? বিকৃতি, ওখানেই দ্বিধা, ওখানেই আপনার দ্বিধা। সেটাই। সেটাই। কাজী নজরুল ইসলাম তো অনেকেরই অনেক কিছু, কিন্তু আমাদের যে প্রাণের জায়গাটা চাই যে সে সেরকমই থাকুক, তার সৃষ্টি সেরকমই থাকুক, আমরা সেটাই প্রচার করি। ভিওডি বাংলার সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানের দর্শকরা, আমরা এই গুণী শিল্পীর কাছ থেকে আরেকটি গান শুনবো। আমি গাজী মাজহারুল ইসলামের এই মন তোমাকে দিলাম, ওকে, সুর করেছেন আনোয়ার পারভেজ। ওকে। বকুলের মালা শুকাবে, রেখে দেব তারে সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারই মনে হারাবো, এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমার নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। অসাধারণ, দারুণ। অনেক ধন্যবাদ। কথা, সুর আর আপনার কণ্ঠের মধ্যেই হারিয়ে গেছিলাম। আপনার এই সঙ্গীতের পথে চলা শুনলাম, আপনার সাংস্কৃতিক অঙ্গনে যে সঙ্গীত নিয়ে কাজ করতেছেন, আপনার আত্মতৃপ্তি এই অঙ্গনে কাজ করে কতটুকু? আমি যতটুকুন কাজ করছি সেটার জন্য অবশ্যই শুক্রিয়া, কিন্তু এখনও আমার মনে হয় যে আমি এখনও ছাত্রী, এখনও শিক্ষার্থী, এখনও শেখা বাকি আছে। কারণ যখন আমি সব শিখে যাব তখন তো আমি মারা গেছি, আমার আর শিল্পী থাকা হবে না। শেখার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে আমাকে বেঁচে থাকতে হবে, কাজে আমি এখনো শিখছি, নিশ্চয়ই শিখে একসময় না একসময় বলছে আমি শিল্পী হব। সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে সম্পৃক্ত করে কাজ করতে পেরে যে আপনি মানে শিখেই যাচ্ছেন আত্মতৃপ্তির সহিত, এখানে আপনার আর কি কি ভাবনা আছে যে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে এই গানের মাধ্যমে এটা করলে আমরা আমাদের এই সংস্কৃতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে আরও তুলে ধরতে পারবো? এমনিতেই আমাদের সংস্কৃতি তো হাজার বছরের ঐতিহ্যে ভরা, বিভিন্ন উৎসব, পিঠা পার্বণ যেটাই বলেন, ঈদ, বৈশাখ, এক এক সংস্কৃতি, এক এক অনুষ্ঠান, এক এক তাৎপর্যমণ্ডিত। তা আপনার কাছে কি মনে হয়, আপনি যে গতিধারায় কাজ করতেছেন, যে এখানে আরেকটু এটা হলে আমরা আরো ভালো করতে পারবো? আমার কাছে মনে হয় যে মানে শিক্ষা যেটা, মানে গানটাকে সহজলভ্য কিন্তু না। ধরেন আমি যদি কোনো গান শিখতে যাই, এটা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল একটা কাজ। অনেকেই মনে করে যে বোধহয় গান শেখাটা খুব সহজ হয়ে গেছে, মানে গুরুমুখী বিদ্যা, এটা একটু কঠিন। এটাকে একটু যদি সহজ করা যেত তাহলে ভালো হতো। যেমন আমি অনুষ্ঠান শুরুর আগে আপনাকে বলছিলাম যে আমাদের বড়দের গান শেখার কোনো প্ল্যাটফর্ম ওরকম নাই, মানে যেটা ফ্রি শেখাচ্ছে। তো ওরকম কোথাও যদি এরকম শেখা যেত
যেটা হয়তো বিটিভি করতে পারতো এক সময়, যেটা একদম গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারতো। বা অন্য চ্যানেলও করতে পারে। মানে বিটিভি কেন বললাম, সরকারি চ্যানেল বললাম, সরকারি যেটা চ্যানেল সব বললাম, জায়গাতে হ্যাঁ, আছে হ্যাঁ। ওরকম। তবে এখন তো আজকাল লিখের লাইন সবার কাছে আছে। তো শিখার জন্য একটা বাধা হয়, বাধাগ্রস্ত হয়। আরেকটা যেটা হয় যে শিখারটা বাধাগ্রস্ত কেন বলছি, কারণ দূর দূরান্তে যে থাকে সে ভুলটাই শিখছে, তখন ওই মাধ্যমে শিখতে পারবে। হ্যাঁ। এটাই আপনি যে তার একদম। সে তো তার ইকোনমিক বলেন বা ডিস্টেন্সের কারণে যোগাযোগে বলেন আসতে পারতেছে না, শিখতে পারতেছে না, না। তখন সে ওটাকে ব্যবহার করে শিখতে পারবে। একদম তাই না? একদম একদম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তার চমৎকার ভাবনা শুনলেন। যারা আমাদের একেবারে প্রান্তিক এলাকায় আছে, সংস্কৃতি মনোভাব যারা সংস্কৃতির সাথে জড়াতে চায়, তারা কিভাবে প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন, উনি কিন্তু সেই সুচিন্তিত মতামতটাই দিলেন। এবং এটা হলে কিন্তু তাদের জন্য প্রান্তিক যারা সংস্কৃতি ভাবাপন্ন সেটা উঠে আসলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শুরুতেই বলছিলাম অত্যন্ত গুণী শিল্পী। দেখেন উনি সঙ্গীতটাকে কিভাবে থেরাপির মাধ্যমে সেখানে নিয়ে গেছে, আবার এই সঙ্গীতটাকে যারা প্রান্তিক এলাকায় পড়ে আছেন তাদেরকে কিভাবে তুলে আনবেন সে ভাবনাটুকু উনি দিলেন। তো বিশেষণ তো অ্যাবসলিউটলি রাইট, অত্যন্ত গুণী আপনি আমাকে শিল্পী। খুবই লজ্জার মধ্যে ফেলে দিচ্ছেন। আমি খুবই আমি না, খুবই লজ্জিত হয়ে আপনার যাচ্ছি। ধারণাগুলো সাংস্কৃতিক অঙ্গনে যে দুটা ধারণা দিলেন একেবারেই খুবই ভালো, খুবই ভালো লাগলো। আপনি একদম দেখবেন যে কেউ যদি ভুল গান করে তাকে আমরা কিন্তু বলি যে ও ভুল গাচ্ছে কেন, কিন্তু ও ভুল করছে কারণ ওকে তো কেউ শেখাচ্ছে না। এইটা ওই যে আপনি বললেন যে ওটা যদি থাকতো যে কোনো মিডিয়ার মাধ্যমে, যে কোনো টেলিভিশন, তাহলে প্রান্তিক, আসলে তো আমাদের প্রান্তিক এলাকায় সরে সিট আছে, তারা সঠিক ব্যবস্থাপনা, সঠিক যোগাযোগের অভাবে নিজেকে তুলে ধরতে পারে না। আবার যখন হয়তো তুলে আসলো তখন বয়স আর সেই শিকারের সময় থাকে না, মানুষের যাবিত জীবন, সংসার জীবন সব কিছুতে জড়িয়ে পড়ে। আপনার এটাই আমি বললাম, এই সুচিন্তিত মতামত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেরি নয়, ওনার কণ্ঠে আর একটি সঙ্গীত শুনবো আমরা। আচ্ছা, আমি প্রান্তিক যখন আপনি বলছেন, একেবারে আমাদের মাটির গান, শাহ আব্দুল করিম বাউলের গানের কিছু অংশ আমি করি। হ্যাঁ হ্যাঁ, না পুরোটাও করতে পারবেন, সমস্যা নেই, পুরোটাও করতে পারবেন, অসুবিধা নেই, কিছু অংশ করি। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে রে।
একেবারেই অমায়িক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে শিল্পীদের বিষয়ে মানে শিল্পীদের নিয়ে কিছু কথা শুনবো। আপনি শিল্পীদের বিষয়ে বা শিল্পীদের নিয়ে কিছু বলুন। শিল্পীদের বিষয়ে আমিও শিল্পী হওয়ার চেষ্টা করছি, কিন্তু শিল্পী তো শুধু একজন মানে শুধু গান গাইলে হবে না। শিল্পীর তো আলাদা একটা ব্যক্তিত্ব আছে, তার পোশাক আশাক, কথাবার্তা, আচরণ সব কিছু ওই তো মিলিয়ে আচরণ। একটা শিল্পী। আর আপনার ভালো গলা আছে, কিন্তু এসে আপনি কাউকে ঠাস করে একটা চট দিয়ে ফেললেন কিংবা কিছু করলেন, মানে আপনার ওই আচরণ। ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ওটাও আপনার শিল্পী সত্তাটাকে খারাপ চোখে দেখতে বাধ্য করে। আর আমাদের মধ্যে এখন যেটা হচ্ছে সেটা হলো আমরা স্টার হতে চাচ্ছি, শিল্পী হতে তো চাচ্ছি না। মানে একটা গান গাইতে পারি, কি 5টা গান গাইতে পারি, অনেকগুলো চ্যানেলে আমার লাইন আছে, আমি গান টান করে আমি স্টার হয়ে গেলাম। মানে হয় ধূমকেতুর মতন এসে আবার সেটা ঠাস করে যত তাড়াতাড়ি উজ্জ্বল হচ্ছে তত তাড়াতাড়ি নিভেও যাচ্ছে। আগে শিল্পীদেরকে দেখেন, আপনি যদি বলেন তাদের এখনো তাদের নাম নিলে মানে শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। আমাদের রুনা লায়লা আপাকে বলেন, ওনারা তো একদিন দুদিনের শিল্পী না। সাবিনা আপা বলেন, বশির আহমেদ বলেন, কিংবা এরকম আরও যারা আছেন, তাদেরকে দেখে আমাদের অনেক শেখার আছে যে স্টার একদিনে হওয়া যায় না। সাধনা করে শিল্পী সত্তাটাই তাদেরকে স্টার বানিয়েছে। আগে তারা শিল্পী সত্তা, তারপরে স্টার বানিয়েছে। যেমন এখন বাবা মারাও তাই হয়ে গেছে, বাবা মারা শিল্পী বানাতে চাচ্ছে, মানে যে সারগাম করবে না, মা ছেলে মেয়েকে আগে গান শেখান, ওই একটা গান আগে টিভিতে করে আসুক, কিন্তু বাবা মা আগে গান শেখাচ্ছে না। তো আগে ওই যে টেলিভিশন, আগে মুখ পরিচিতিটা আগে বেশি দরকার, এটাই এই দিকেই যাচ্ছে। কিন্তু একটা শিল্পীর সত্তা যে সুপার মানে ওই সত্তাটাকে তাকে স্টার বানায়, এখান থেকে সরে আসতেছে। হ্যাঁ, এটা এই প্রবণতাটা এখনকার আমাদের মধ্যে খুব বেশি আছে। যার যত পরিচিতি আছে সেগুলা ব্যবহার করা, এই প্রবণতাটা বেশি আমার কাছে মনে হয়। দর্শক শ্রোতা, ওনার কাছ থেকে সুন্দর সুন্দর আমরা মতামত পাচ্ছি। আর একটি গান শুনবো। যে ছিল দৃষ্টি সীমানায়, মনিরুজ্জামান স্যারের লেখা, আলাউদ্দিন আলী স্যারের সুরে। যে ছিল দৃষ্টি, মনিরুজ্জামান স্যার, মনিরুজ্জামান মনির। আচ্ছা, আমার টিচার কিন্তু। যে ছিল দৃষ্টি সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল। স্মৃতি তার আমারে কাঁদায়। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল। স্মৃতি তার আমারে কাঁদায়। সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। অপূর্ব, অনেক অপূর্ব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আমরা একেবারেই শেষ পর্যায়ে সংস্কৃতিকে কিভাবে কত অঙ্গনে কাজে লাগানো যায় এবং পরিশুদ্ধ সংস্কৃতি কিভাবে বেরিয়ে আনা যায়, আজকের অতিথির মাধ্যমে আমরা কিন্তু সেটুকুই শুনলাম। আমরা যারা সংস্কৃতি মনা বা যারা সংস্কৃতি ভালোবাসি, সংস্কৃতি তো জীবনের প্রতিটি পাঠ, তার জন্য আমরা যথাযথ অবস্থান থেকে এই পরিশুদ্ধ সংস্কৃতি এবং সংস্কৃতিকে কত স্তরে কাজে লাগানো যায় সেদিকে দৃষ্টি রাখে এবং সেই দিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার সামর্থ্য থাকলে পদক্ষেপ নেই, সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা যেন সে কাজটুকুই করি। আজকে আর কথা বাড়াবো না, আমরা আমাদের অতিথির কাছ থেকে কথাও গানে গানে আজকের অনুষ্ঠানটা শেষ করব।
আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার অদ্ভুত সুন্দর উপস্থাপনার জন্য। আপনি Thank যে you. আমাকে বিশেষণ দিয়েছেন, আমি খুবই লজ্জিত হচ্ছিলাম। আপনি কাজ করে যাচ্ছেন, আমি আপনাকে চেষ্টা না, করছি। আপনার কাজের। একদম ধন্যবাদ আপনাকে, খুবই খুবই ধন্যবাদ আপনার এত সুন্দর অসাধারণ উপস্থাপনার জন্য। আমাকে এত সুন্দর একটা পরিসরে গান করলাম, গল্প করলাম, খুব ভালো একটা সময় কাটলো। আজকের দিনের শুরুটা ভালো হলো। একদম একদম। আর আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে অনেক প্রচার হোক, গান অনেক ছড়িয়ে পড়ুক, সংস্কৃতি বিকশিত হোক। শুধু গানে আটকে থাকবে না, গান সম্পর্কে পড়াশোনা এবং আমাদের সমস্ত গুণী মানুষদেরকে নিয়ে আপনারা অনেক কাজ করবেন। অনেক শুভকামনা থাকলো। গানের খাতায় তো বললাম যেহেতু, গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতায়, শুধু বেহিসাবি ভরে রবে। গানের খাতায় স্বরলিপি লিখে মননে লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে। মননে লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে। ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ডেকে নেবে জানি, নেবে না, নেবে না, নেবে না। গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতায়, শুধু বেহিসাবি ভরে রবে। গানের খাতায় স্বরলিপি